আসসালামু আলাইকুম, আমি রুদ্র কায়সার আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইফ এলস কন্ট্রোল ফ্লো নিয়ে। তো আমরা সরাসরি ইন্টেলিজ আইডিতে চলে যাচ্ছি। ওকে, এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি কন্ট্রোল ফ্লো নামে, কন্ট্রোল ফ্লো ডট জাভা। আচ্ছা, এই কন্ট্রোল ফ্লো ডট জাভা, এই যে ফাইলের নাম কন্ট্রোল আন্ডারস্কোর ফ্লো, এই নামে আগে একটা ক্লাস ক্রিয়েট করে নিতে হবে আমাদের। ওকে, আমাদের ক্লাস ক্রিয়েট করা হয়ে গেল। এর মধ্যে একটা মেইন মেথড ক্রিয়েট করতে হবে। দেন আর্গুমেন্ট পাস করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখব ইফ এলস কন্ট্রোল ফ্লো। আচ্ছা, তো এই ইফ এলস কন্ট্রোল ফ্লো জিনিসটা আসলে কি? তো আমরা যদি এমন কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যে যদি এইটা, মানে যদি এটা ট্রু হয় তাইলে এটা হবে, আর না হইলে এটা হবে, এমন কিছু। ঠিক আছে, যে ইফ এর মধ্যে আমরা বেসিক্যালি একটা কন্ডিশন দিয়ে দেব, কন্ডিশন বা শর্ত দিয়ে দেব যে ইফ এর এখানে একটা কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর একটা ব্লক বানাবো। ঠিক আছে, কার্লি ব্রেসেস দিয়ে ইফ এর একটা ব্লক বানাবো। ওই ইফ এর ব্লকের মধ্যে যেই কোডগুলো আমার থাকবে, যেই স্টেটমেন্ট থাকবে, সেগুলা কাজ করবে। আর না হয় এই যে ইফ যদি কাজ না করে তাহলে এলস কাজ করবে। ঠিক আছে, এই যে এমন একটা সিচুয়েশনকেই আমরা ইফ এলস কন্ডিশন বা কন্ডিশন বলতে পারি জাস্ট। তো আমরা চাইলে এলসটাকে ইগনোরও করতে পারি। ঠিক আছে, তো আমরা এলসটা সাধারণত দেওয়া হয় যে ডিফল্টের জন্য। ঠিক আছে, যদি ইফ কাজ না করে তাহলে যেন এলস কাজ করে। তো আমরা কিছু প্রবলেমের সাথে জিনিসগুলা দেখবো, আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা সিচুয়েশন কল্পনা করে নিই। ঠিক আছে, যে ধরলাম যে একটা ইন্টিজার ভেরিয়েবল এখানে দেওয়া আছে যে উম, নাম নাম মানে একটা নাম্বারের মধ্যে দেওয়া আছে 100। ঠিক আছে, এখন আমরা চেক করব যে এই যে যে নাম্বারটা আছে এইটা কি জোড় নাকি বিজোড়। ঠিক আছে, যদি জোড় হয় তাহলে আমরা বলবো যে নাম্বার দ্য নাম্বার ইজ ইভেন, এমন কিছু প্রিন্ট করব, অথবা শুধু ইভেন প্রিন্ট করব। আর যদি বিজোড় হয় তাহলে অড প্রিন্ট করব, রাইট? তো আমরা চেক করব কিভাবে যে কোনো একটা নাম্বার জোড় নাকি বিজোড়। তো এটা চেক করার খুবই সহজ একটা পদ্ধতি হচ্ছে ওই যে নাম্বারের ভাগশেষ, মানে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তাহলে নাম্বারটা জোড়, আর ভাগশেষ যদি 0 না হয় অন্য কিছু হয় বেসিক্যালি 1ই হবে, কারণ আমি 2 দিয়ে ভাগ করতেছি। এখানে 2 দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ আমার 0 অথবা 1, এই দুইটা থেকে একটা হবে। হ্যাঁ, তো 2 থেকে যেহেতু 0 আর 1 ছোট, সো এই দুইটার মধ্যে আমার ভাগশেষটা থাকবে। তো 0 যদি ভাগশেষ হয় তাহলে ওই নাম্বারটা একটা জোড় সংখ্যা, আর যদি 1 ভাগশেষ হয় তাহলে ওই নাম্বারটা একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো আমরা জানি ভাগশেষ নির্ণয় করার জন্য আমাদেরকে কোন অপারেটর ইউজ করতে হবে। আমরা অপারেটরে দেখছি, অ্যারিথমেটিক অপারেটরে দেখছি, রাইট? তো এখন আমরা কি করব, ইফের ভিতরে আমরা কন্ডিশনটা দিব। এখন কন্ডিশনটা কি, যে নাম মড 2, নাম মড 2 যদি 0 হয়। ঠিক আছে, যে নাম মড 2 যদি ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এই ইফের মধ্যে আমার কিন্তু একটা কন্ডিশন লাগে। ঠিক আছে, ওই কন্ডিশনের এক্সপ্রেশন, মানে ওই কন্ডিশনের আউটপুট শুধু ট্রু নাইলে ফলস হয়। ঠিক আছে, ইফ যদি ট্রু হয় আমি ডিরেক্ট ট্রু ফলস দিয়ে দেখাই। ইফ যদি ট্রু হয়, সো আমরা একটা ব্লক ক্রিয়েট করি, এই ব্লকের মধ্যেই আমরা কাজ করব। ইফ যদি ট্রু হয় তাহলে কি হবে, যে প্রিন্ট করবে। ঠিক আছে, যে আমরা ধরে নিলাম যে একটা লাইন প্রিন্ট করবে যে ট্রু, এটা প্রিন্ট করলো। ঠিক আছে, ইফ যখন ট্রু হইছে এটা প্রিন্ট করবে সে। আপাতত নাম্বারের দরকার নাই, সো এইটাকে হচ্ছে আমরা কি করি, কমেন্ট করে রাখি। সো এটা হচ্ছে একটা সিম্পল লাইন। ইফ যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই
কনসোলে ট্রু প্রিন্ট করবে, অথবা হ্যাঁ ট্রু প্রিন্ট করবে। তো আমরা এটা যদি রান করি, আমরা আউটপুটে ট্রু দেখতে পাচ্ছি। কেন? কারণ ইফের ভিতরে আমি ট্রু দিয়েই রাখছি। এখন এখানে কন্ডিশনের জায়গায় আমরা ডিরেক্ট হচ্ছে একটা ভ্যালু দিয়ে রাখছি। এখন ইফ যদি ফলস হয়, তাইলে এইদিকে আসলে কিছুই হবে না, একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম রান হবে, কারণ ইফের ব্লকটা কাজই করবে না, কারণ ইফ হচ্ছে ফলস। ঠিক আছে, এখন এখানে কোনো কিছুই প্রিন্ট হয় নাই, রাইট? তো এই যে আমরা যদি এমন কোনো সিচুয়েশন কল্পনা করতে চাই যেখানে হচ্ছে ইফ ফলস হয়ে গেছে, তখন আমরা এলস ইউজ করব। হ্যাঁ, এলস এর মধ্যে কোনো কন্ডিশন দিতে হয় না। তো এলস হচ্ছে ডিফল্ট আর কি। তো এলস যদি হয় তাহলে কি করব, যে এলস এর মধ্যে আমরা লিখে দিই যে এলস, ঠিক আছে, এমন একটা লেখা লিখে দিলাম যে এলস। তো এটা হচ্ছে এখন রান করি। এখন কিন্তু ইফ যেহেতু ফলস হয়ে আছে, তো এলসটা হচ্ছে অটোমেটিক কাজ করবে, এই যে এলস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ইফ এলস এর ব্যাপারটা। এখন আমরা কি করব, যে ইউজ একটা নাম্বার আছে, হ্যাঁ, সো একটা নাম্বার আছে, এই যে নাম, চাইলে আমরা এটা ইউজার থেকেও ইনপুট নিতে পারি। তো এই যে নাম, এইটা জোড় নাকি বিজোড় সেটা হচ্ছে আমরা দেখব। ইফ নাম mod 2 = 0, মানে নামকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে হচ্ছে ইভেন। ঠিক আছে, তো আমরা ব্লক ক্রিয়েট করে নিলাম, তারপর হচ্ছে লিখে দিলাম যে ইভেন। ঠিক আছে, নাইলে এলস অড। ঠিক আছে, ইভেন নাইলে অড। তো এইভাবে হচ্ছে একটা আহ, ছোট্ট প্রোগ্রাম আমরা লিখলাম, কোড করলাম। তো এখন এই জায়গায় কি হবে, নামের ভিতর যেহেতু 100 আছে, আমরা জানি 100 এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, মানে নামকে যখন 2 দিয়ে ভাগ করা হবে ভাগশেষ শূন্য পাওয়া যাবে, অর্থাৎ কি ইফের স্টেটমেন্টটা, মানে এই যে এই ব্লকটা ট্রু হয়ে যাবে, এটার আউটপুট কি হবে, ট্রু হবে। ঠিক আছে, তো এইটা যদি ট্রু হয়ে যায় তাহলে ইফের ব্লকটা কাজ করবে, ইফের ব্লক যখন কাজ করবে তখন এখানে ইভেন লেখাটা আউটপুটে প্রিন্ট হবে। একটু দেখি, এই যে ইভেন চলে আসলো। ঠিক আছে, তো ইফ এলস বেসিক্যালি এইভাবেই কাজ করে। তো এখন 100-র জায়গায় যদি আমি 101 দিই, এটা তো একটা জোড় সংখ্যা, সরি এটা তো একটা বিজোড় সংখ্যা, তাই না? এখন বিজোড় সংখ্যা হইলে এলস এর ভিতর চলে যাবে, তাই না? এবার দেখি তো এটা বলে কিনা যে এটা একটা বিজোড় সংখ্যা বা অড প্রিন্ট হয় কিনা দেখি। ওকে, অড প্রিন্ট হয়েছে, মানে এটা ঠিকভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো একইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশন কল্পনা করতে পারি, আর আমরা যদি চাই এখানে একাধিক স্টেটমেন্টও, মানে কি করতে পারি, একাধিক নাম্বারও লিখতে পারি, হ্যাঁ, সরি একাধিক কন্ডিশনও যোগ করতে পারি। তখন এখানে আমরা ইফ আর এলস দিছি, তাই না? এখন ইফ আর এলস এর মাঝখানে যদি একাধিক প্রবলেম, সরি কন্ডিশন দিতে চাই, তখন আমাকে এলস ইফ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, এই যে এমন এলস ইফ লিখে এখানে কন্ডিশন দিতে হবে, দেন হচ্ছে এলস ইফ এর ব্লকটা থাকবে, এই ব্লকের ভিতর যাই লিখবো যাই কোড করব সেগুলাই হচ্ছে আমার, মানে এই ব্লকটা এইভাবে কাজ করবে আর কি। তো প্রথমে থাকবে ইফ, ইফের ভিতরে থাকবে কন্ডিশন, তারপর হচ্ছে ইফ ব্লক, তাই না? ইফ থাকবে, তারপর এলস ইফ, যতগুলো এলস ইফ দরকার আমার ততগুলো এলস ইফ নিতে পারি। এখানে আমি কথার কথা 4টা এলস ইফ নিলাম। তারপরে হচ্ছে শেষে আমি এলস এর মধ্যে এলস ব্লক, এলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন থাকে না, এখানে কন্ডিশনগুলো আমরা প্যারেনথেসিসের ভিতরে লিখি। ঠিক আছে, ইফের এই যে এখানে হচ্ছে কন্ডিশনটা থাকবে, তারপরে এটা হচ্ছে ইফের ব্লকটা, এই ব্লকের ভিতরে যতগুলা কোড থাকবে ততগুলা রান হবে যদি কন্ডিশনটা ট্রু হয়। বুঝা গেছে? তারপরে এলস ইফ, মানে ইফ যদি ট্রু না হয় তাহলে প্রোগ্রামটা চেক করবে এলস ইফটা ট্রু কিনা, এটা যদি ট্রু হয় তাহলে এটার ব্লকটা কাজ করবে। এখন এলস ইফও যদি ট্রু না হয়, এর পরের এলস ইফ এটা ট্রু কিনা সেটা চেক করবে। এটা যদি ট্রু না হয় তাহলে এর পরের এলস ইফ ট্রু কিনা এটা চেক করবে, এটাও ট্রু না হলে এর পরেরটা চেক করবে। এইভাবে এটাও যদি ট্রু না হয় তাহলে শেষে এইটার চেক করার কিছু নেই, এটা ডিফল্ট, এটা প্রিন্ট করবে। আমরা চাইলে এই ডিফল্টটা বাদ দিয়ে রাখতে পারি। ঠিক আছে, আমরা এরকম ইফ এলস ইফ অনেকগুলো ইউজ করছি, এবং এগুলা শেষে হচ্ছে এলস যুক্ত করলাম না। আমরা এইভাবেও প্রোগ্রামটা করতে পারি। আমরা চাইলে ইফ এর পরে একাধিক ইফ এভাবেও লিখতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন আমরা একটা ইউজার থেকে ইনপুট নেওয়া যায় মতো করে একটা প্র্যাকটিস দেখবো। ঠিক আছে, এই প্র্যাকটিসে আমরা কি করব, যে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নেব, ওই নাম্বারটা জোড় নাকি বিজোড়, পজিটিভ নাকি নেগেটিভ, এই 4টা জিনিস হচ্ছে আমি প্রিন্ট করে দেখাবো ইফ এলস এর সাহায্যে। ঠিক আছে, এখন কোড করা শুরু করি তাহলে।
যে আমি একটা ইন্টিজার নাম্বার সেটা নাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এই ভেরিয়েবলের ভিতরে আমি ইনপুট নেব, ঠিক আছে। তো ইনপুট, আচ্ছা ইনপুটের কাজটা আগে একটু করে নিই। আমরা এর আগের ক্লাসে দেখছি যে ইনপুট কিভাবে নিতে হয়। স্ক্যানার লিখবো, স্ক্যানার লিখে এন্টার দিলে হচ্ছে উপরে অটোমেটিক একটা ফাইল ইম্পোর্ট হয়ে যাবে। তারপর ইন নাম দিয়ে দিলাম, এই যে ইনপুট নেওয়ার যে ভেরিয়েবলটা সেটার নাম ইন দিলাম, দেন হচ্ছে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে। সিস্টেম থেকে ইনপুট নিতে বলতেছে বা ইউজার থেকে ইনপুট নিতে বলতেছে। এখন আমি কি করব, নাম নামে একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিলাম, দেন ইন ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। তো আমি ইন্টিজারটা ইনপুট নিয়ে নিলাম ইউজার থেকে। এরপর আমি চেক করব এটা কি ইভেন কিনা। শুরুতে আমি এটা চেক করি যে ইফ নাম mod 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কি ইভেন। cout, সরি sout, দেন ইভেন, ঠিক আছে, এইটা প্রিন্ট করবে। এখন আবার সে চেক করবে যে নাম্বারটা, আচ্ছা ইভেন যদি না হয় তাইলে কি হবে, অড হবে। সো এই জায়গায় আমি এলস দিতে পারি, একটা এলস দিয়ে কি দিব, sout অড, ঠিক আছে। আচ্ছা দিলাম। এখন এতটুকু পোর্শনে আমি জোড় নাকি বিজোড় সেটা ডিসাইড করলাম, ঠিক আছে, ডিসিশন নিতে পারছি, রাইট। আচ্ছা, তো এই যে এগুলোর মাধ্যমে যে আমরা ডিসিশন নিতেছি, এগুলাকে আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টও বলতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা জোর বিজোরের ডিসিশন নিতে পারলাম। এখন আমাদের পজিটিভ নাকি নেগেটিভ ওইটা ডিসিশন নেওয়ার পালা, ঠিক আছে। এখন আমি আবার হচ্ছে আরেকটা ইফ ব্লক ক্রিয়েট করব এবং এটার মধ্যে চেক করব যে নাম এটা কি আমার শূন্য থেকে বড় কিনা। শূন্য থেকে বড় অথবা সমান দিই, শূন্য থেকে সমান অথবা বড় কিনা। যদি সমান অথবা বড় হয় তাহলে এটা আমি পজিটিভ হিসেবে কনসিডার করতে পারবো, আর শূন্য থেকে যদি ছোট হয় তাহলে নেগেটিভ হবে, ঠিক আছে। তো আমি শূন্য থেকে সমান অথবা বড় কিনা সেটা ইফের মধ্যে রেখেই কন্ডিশনটা বসাচ্ছি যে পজিটিভ নাম্বার, ঠিক আছে। এখন এইটা যদি না হয়, এটা যদি না হয় আমি এলসে যাব, তাহলে নাম্বারটা অবশ্যই কি একটা নেগেটিভ নাম্বার, রাইট। sout নেগেটিভ নাম্বার, দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে শুরুতেই হচ্ছে আমাকে একটা ইনপুট দিতে হবে, একটা নাম্বার ইনপুট দিতে হবে। তো আমি নাম্বারটা ইনপুট দিয়ে নিচ্ছি। কথার কথা আমি -105 ইনপুট দিলাম। তো মাইনাস, যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার, 105 মানে এটা হচ্ছে একটা বিজোড় নাম্বার, রাইট। তো আমার এখানে অড এবং নেগেটিভ নাম্বার এই দুইটা জিনিস আউটপুট আসার কথা। দেখি, এই যে প্রথমে অড আসছে, দেন হচ্ছে নেগেটিভ নাম্বার আউটপুট আসছে। এটাকে আবার রান করে দেখি। এবার একটা পজিটিভ জোন নাম্বার আমরা নিব। পজিটিভ জোন নাম্বার মানে এভাবে, আচ্ছা একটা নাম্বার নিয়ে নিলাম যে 1,04,000, ঠিক আছে। এভাবে একটা নাম্বার নিলাম, দেন এন্টার দিলাম। ওকে, এটা হচ্ছে ইভেন এবং পজিটিভ নাম্বার। আশা করি বোঝা গেছে। তো এইটা একটা প্র্যাকটিস প্রবলেম ছিল যার মাধ্যমে আমরা কোডটা করতে পারি আর কি। তো আরেকটা প্র্যাকটিস প্রবলেম আমরা দেখি। এরপরে যে প্র্যাকটিস প্রবলেমটা থাকবে সেটাও ইউজার থেকে ইনপুট নিয়েই আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তো ইউজার থেকে যেহেতু ইনপুট নেব, এই জায়গায় প্রবলেমটা আগে বলি যে কেমন হবে। আমরা এখন ইউজার থেকে তার এইজ অথবা বয়স ইনপুট নেব এবং ওই বয়সটা যদি 18 বছরের সমান অথবা বেশি হয় তাহলে আমরা প্রিন্ট করব অ্যাডাল্ট, ঠিক আছে। আর না হলে প্রিন্ট করব নট অ্যাডাল্ট। আশা করি বোঝা গেছে। তো এই প্রবলেমটা যদি আমরা এখানে ডিরেক্ট লিখি যে প্রথমে একটা ইন্টিজার ভেরিয়েবল এইজ এর ভিতরে হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য ইনপুটের যেই স্ক্যানার লাইনটা সেটা আমাকে লিখে নিতে হবে, স্ক্যানার, তারপর ইনপুট লিখতে পারি এভাবে, যে কোনো একটা ভেরিয়েবলের নাম আর কি, জাস্ট ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপর হচ্ছে সিস্টেম ডট ইন, হয়ে গেছে। শেষে হচ্ছে আমাকে সেমিকোলন দিয়ে দিতে হবে। এবার এইজের ভিতরে যেহেতু আমি ইনপুট নিতেছি, ইনপুট ডট নেক্সট ইন্ট, ওকে। তো এইজটা আমি ইনপুট নিয়ে নিলাম। এখন ইফের ভিতরে আমি কি দেবো, যে এইজ যদি 18 সমান অথবা বেশি হয় তাহলে
কি প্রিন্ট করবে? অ্যাডাল্ট। ওকে, আর না হয় কি প্রিন্ট করবে? এখানে এলস এখানে দিতে পারি, নট অ্যাডাল্ট, রাইট? তো এটা যদি রান করে দেখি, সো আমি এখানে দিলাম এজ দিলাম 21, সো এখানে আউটপুট আসলো অ্যাডাল্ট। তো আমি এটাকে আবার রান করি, সো এবার আমি দিলাম 17, এন্টার দিলাম, নট অ্যাডাল্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে ইফ এলস আমরা কিভাবে কখন কোথায় ইউজ করতে পারি। তো আপনাদের জন্য হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম থাকবে। প্রবলেমটা হচ্ছে আপনারা ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট নেবেন, ঠিক আছে? যেমন ইন্ট এ বি, দুইটা নাম্বার দেওয়া আছে, a is equal to input dot next int, ইউজার থেকে এ আর বি এর জন্য দুইটা নাম্বার ইনপুট নেবেন, যেমনটা নেওয়া হলো আর কি এখন কোডে। তো এ এর জন্য ইনপুট নিছি, বি এর জন্য ইনপুট নিছি, দুইটা নাম্বার ইনপুট দেওয়ার পরে এখন আমাকে ইফ এটার মধ্যে কন্ডিশন দিতে হবে। আমি ডিফল্ট ট্রু দিয়ে দিছি। বলতে হবে যে আচ্ছা আমি ইনপুট, আপনারা ইনপুট নেবেন ইউজার থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন ইফ যদি ট্রু হয় মানে এখানে এমন একটা কন্ডিশন বসাইতে হবে যেন এইটা হয় আর কি, এস আউট এ ইজ গ্রেটার দেন বি। এখানে দুইটা ইনপুট আছে, একটা এ একটা বি, তাই না? তো এ যেন বি থেকে গ্রেটার হয়, এটা একটা হবে। তারপরে এলস ইফ একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের মধ্যে কি থাকবে? এখানে আমি ডিফল্ট ট্রু দিয়ে দিছি, সো এই ট্রু এর জায়গায় হচ্ছে আপনি কন্ডিশনটা লিখবেন আর কি। ওইখানে থাকবে হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, মানে হচ্ছে বি এ থেকে বড় এমন কিছু। তারপর লাস্টে থাকবে এলস। এলস এর ভিতর যেহেতু কোনো কন্ডিশন থাকে না, এলস এর মধ্যে কি আউটপুট হবে? এ এন্ড বি আর ইকুয়াল। ঠিক আছে, তো এইটা কেমন হইতে পারে যে আপনি ধরেন ইউজার হচ্ছে দুইটা নাম্বার দিল, কথার কথা ইউজার যে নাম্বার এ এর জন্য যেটা দিল সেটা হচ্ছে 10, আর বি এর জন্য ইউজার মানে ধরে নিয়ে যে ইনপুট দিল 20। তো এই ক্ষেত্রে আমার কোন কন্ডিশনটা ট্রু হবে? এখানে কোনো না কোনো একটা কন্ডিশন দেব, যে কন্ডিশনের কারণে হচ্ছে এ বি থেকে বড়। সো এটা কি আমার ট্রু? এ কি বি থেকে বড়? না, ট্রু না। তাহলে দ্বিতীয়তে কি আসবে? দ্বিতীয়তে এমন একটা কন্ডিশন লিখতে হবে যে কন্ডিশনের দ্বারা বোঝা যাবে যে বি হচ্ছে এ থেকে বড়। তো বি কি এ থেকে বড়? ইয়েস, তো এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, কনসোলে এটা প্রিন্ট হবে যে বি এ থেকে বড়। এখন কথার কথা যদি এমন থাকতো a is equal to 20 এবং b is equal to 20, ইউজার দুটোটাই 20 ইনপুট দিছে, ঠিক আছে? তো এখন প্রথম কন্ডিশনটা কি ট্রু হইতো? এ কি বি থেকে বড়? না, এ তো বি থেকে বড় না, ঠিক আছে? আর দ্বিতীয় কন্ডিশন কি? বি কি এ থেকে বড় কিনা? তো বিও তো এ থেকে বড় না, তাই না? তারপর একদম লাস্টে ডিফল্টে কি লেখা আছে? যে এ এন্ড বি আর ইকুয়াল, মানে এ আর বি দোনোটাই হচ্ছে সমান। এখন এ আর বি কি সমান? হ্যাঁ সমান। তো সেক্ষেত্রে এলস ব্লক ডিফল্ট ভাবে রান হবে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের টাস্ক হচ্ছে এই জায়গায় এই কন্ডিশন গুলা বসানো, ঠিক আছে? এখানে কি কন্ডিশন হবে এটা বসাবেন, আর এইখানে কি কন্ডিশন হবে ওইটা বসাবেন। বাকি কোড যেভাবে আছে সেভাবেই থাকবে। আর এখানে এই যে এই দুইটা জিনিস এ আর বি, এটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেবে, আপনারা নিজেরা স্যাম্পল ইনপুট বসায় চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো এটাই হচ্ছে আপনাদের টাস্ক। ধন্যবাদ এতটুকু দেখার জন্য।